ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি নষ্ট। এতে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অনেক অসুস্থ শিশু, ব্যাহত হচ্ছে নবজাতকের বিশেষায়িত চিকিৎসা সেবা। আশেক মান্নান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২২ সালে নবজাতকের বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চালু হয় ১২ শয্যার স্ক্যানো ইউনিট। প্রথম কয়েক বছর সেবা কার্যক্রম স্বাভাবিক থাকলেও সঠিক রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার অভাবে বিগত ১ থেকে ২ বছরের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বিকল হতে শুরু করে। এতে সংকটে পড়েছে সেবাদান কার্যক্রম। সরেজমিনে গিয়ে দেখা যায় ১২টি ইনফ্যান্ট ওয়ার্মারের মধ্যে ৪টি দীর্ঘদিন ধরে নষ্ট, ১২টি ভোল্টেজ স্ট্যাবিলাইজারের ১১টি অকেজো। ফলে সরাসরি বিদ্যুৎ সংযোগে চালাতে হচ্ছে ওয়ার্মার, যা বাকি যন্ত্রপাতির জন্য ঝুঁকিপূর্ণ। নবজাতকের শ্বাসনালী পরিষ্কারে ব্যবহৃত বেশিরভাগ সাকার মেশিনও বিকল। যন্ত্রপাতি সংকটে অনেক অসুস্থ নবজাতক প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। পেশেন্টের অনুপাতে আসলে ওই পরিমাণ সুযোগ সুবিধা এখানে নেই। তাছাড়া যে ৮-১০টা মেশিন আছে তার মধ্যে ম্যাক্সিমাম মেশিনই নষ্ট। ন্যূনতম একটা সাকার মেশিন, যেটা শ্বাসকষ্ট হলে যেটা শিশুদেরকে রিলিফ করতে পারে, সাকার মেশিনটা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যানো মেশিনটা নেই, অনেকদিন যাবত নষ্ট হয়ে আছে। আমরা দাবি করব যে অতি সত্বর যে এই মেশিনগুলোকে সচল করা হোক। সংকটের বিষয়টি স্বীকার করেছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। বিকল ইনফ্যান্ট ওয়ার্মার ও সাকার মেশিন মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। স্ক্যানের জন্য আমরা ইউনিসেফকে আমরা চিঠি দিয়েছি এবং যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি। এই যে সাকার মেশিন যে কয়েকটা নষ্ট আছে এগুলো সারাবার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর কয়েকটা ওয়ার্মারের নষ্ট হয়েছে, এগুলো চালু করার ব্যাপারে আমরা কিন্তু সচেষ্ট আছি। দ্রুত বিকল যন্ত্রপাতি সচল করে নবজাতকের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসক ও স্বজনরা। মাছরাঙা নিউজ ডেস্ক।